আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে দেশি খাঁটি গরুর দুধ দিয়ে পুডিং বানাবো। তো আমি পুডিং বানানোর জন্য এখানে 1.5 কেজি গরুর দুধ নিয়ে জাল করে নিতেছি। ভালো মতো আমি দুধটা ঘন করে জাল করে নিব পুডিং বানানোর জন্য। আর পুডিং সবসময় খাইতেও পছন্দ করি, বানাইতেও পছন্দ করি। তো কোনো সময় আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমার পুডিং বানানোটা, তাই আজকে আপনাদের সবার সাথে আমার পুডিং বানানোটা শেয়ার করতেছি। অনেকটা সময় নিয়ে দুধটা জাল করার পর দেখেন দুধটা কতটা ঘন হয়েছে আর অনেকটা কইমেও গেছে। দুধটা ঘন করে জাল দিয়ে নামিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি পুডিংয়ের জন্য ক্যারামেল বানিয়ে নিতেছি। তো ক্যারামেলের জন্য যে বাটিটার মধ্যে আমি পুডিংটা বানাবো সেই বাটির মধ্যেই আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চিনিটা দিয়ে আমি নাইরাটিরা ভালো মতো চিনির ক্যারামেলটা আমি করে নিতেছি দেখেন। আর পুডিংয়ের এই চিনির ক্যারামেলটা একটু সাবধানে করতে হয়। যদি ক্যারামেলটা বেশি পুইরা যায় তাহলে কিন্তু পুডিংটা খাইতে তিতা লাগবে, একদমই মজা লাগবে না। তো আমার যে ক্যারামেলের কালারটা হয়েছে এটা একদম পারফেক্ট হয়েছে। আবার ক্যারামেলটা বেশি কালার করতে গেলে ক্যারামেলটা পুইরা যাবে। তো দেখেন আমি ক্যারামেলের বাটিটা উঠাই নিয়ে ঠান্ডা হইতে দিয়ে দিলাম। জাল করে রাখা দুধটাও ঠান্ডা হয়ে গেছে। এর আগে একটা মোটা হয়ে সর পড়ছিল, সেটা উঠাই নিছি। এখন আবার আরেকটা উঠাই নিলাম। তো আজকে আমি পুডিং বানাবো 4টা ডিম দিয়ে। তো 4টা ডিম আগেই ফ্রিজ থেকে আমি নামিয়ে নিছি। তো এখন 4টা ডিম ভাঙে একটা বলে নিয়ে নিছি। আর পরিমাণ মতো চিনি দিয়ে দিছি। যে যতটুকু মিষ্টি খাবে ততটুকুই চিনি দিয়ে দিতে পারবেন। তো দেখেন ভালো মতো আমি হ্যান্ড উইচ দিয়ে ডিম আর চিনিটা একসাথে ঘুইটা নিছি। তারপরে এখন জাল করে রাখা গরুর দুধটা দিয়ে দিলাম ঢাইলা দিয়ে একটু নাড়া টেরা। তারপরে আমি একটা ছাঁকনি দিয়ে ছাইকা নিছিলাম। তো ছাকার পরে আবারও আমি যে বাটির মধ্যে আমি পুডিংটা বানাবো সেই বাটির মধ্যে আমি ঢাইলা নিছি। পুডিংটা সিদ্ধ করার জন্য আমি একটা পাতিলায় পানি নিয়ে নিছি। তো পানির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে আমি পুডিংয়ের বাটিটা দিয়ে দিলাম। দিয়ে ছোট একটা ঢাকনা দিয়ে ঢাইকা তারপরে আবার বড় একটা ঢাকনা দিয়ে ঢাইকা আমি চুলার আঁচটা একদম কম আঁচে দিয়ে বসায় রাখলাম। তো 20-25 মিনিটের মতো আমি ভালো মতো পুডিংটা সিদ্ধ করে নেই। নেওয়ার পরে আমি একটা কাঠি দিয়ে দেখি যে পুডিংটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। তারপর দেখি যে না, ভালো মতো পুডিংটা সিদ্ধ হয়ে গেছে। আমি চুলার উপর থেকে বাটিটা উঠাই নিয়ে ঠান্ডা করে তারপর আমি ফ্রিজে রাইখা দিই সারা রাত্রের জন্য। তো আমার ছোট মেয়ে বলতেছে যে আম্মু তুমি যে পুডিংটা বানাইছো পুডিংটা কি খাওয়াইতা না কাইটা। তো পরে আর কি, পরে এখন আমি পুডিংটা নিয়ে বসে পড়লাম কাটার জন্য। তো আমি সাইড দিয়ে একটু ছুরি দিয়ে একটু আলগা করে নিলাম পুডিংটা। তারপর আমি একটা প্লেটে তো ঢাইলে নিলাম। আর মাশাআল্লাহ পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার মেয়ে দেখে বলতেছে আম্মু অনেক সুন্দর হয়েছে, ওয়াও। আর আমার মেয়ে পুডিং দেখে অনেক খুশি হয়েছে। আর আমার মেয়েরা আমার মতো অনেক পছন্দ করে পুডিং খাইতে। তো আমার মেয়ে বলতেছিল যে আম্মু দাও আমি পুডিংটা কাটি। আমি বললাম যে আমি অর্ধেকটা কাটি, তুমি পরে বাকি অর্ধেকটা কাটো। আমি কিন্তু আজকে পুডিংটা একদম গরুর দুধ দিয়ে বানাইছি। আর গরুর দুধের সাথে কোনো গুঁড়া দুধ বা পাউরুটি এগুলো কোনো কিছু দেই নাই। আমি মাঝে মধ্যে দুধটা ঘন করার জন্য একটু গুঁড়া দুধ দিয়ে থাকি, আর গুঁড়া দুধটা দিলেও ভালো হয়। তো আজকে কিন্তু আমি কোনো গুঁড়া দুধ কিছুই দেই নাই, শুধু গরুর দুধ দিয়ে বানিয়ে নিলাম। আর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু পুডিংটা। আমি প্রথম যেদিন থেকে পুডিং বানাই সেদিন থেকেই আমার পুডিং মাশাআল্লাহ দিলে অনেক ভালো হয়। আমার ভাগ্নিও বলে যে আমার হাতের পুডিং নাকি অনেক ভালো হয়। তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আমার হাতের এই ক্যারামেল পুডিংটা কেমন হয়েছে। তো আমি কাটার পরে আমার মেয়েকে দিলাম আর আমি খাইতেছি। আমার মেয়ে খাইয়া বলতেছে যে আম্মু অনেক মজা হয়েছে, তুমি আবারও আমাকে এইভাবে পুডিং বানিয়ে দিবা অনেক বড় করে। আমি কি ঠিক আছে দিমু, তুমি আগে এটা খাইয়ে নাও। বলতেছে যে কালকেই দিবা। আমি বললাম যে কালকে না, পরে আবার গরুর দুধ কিনাই না তোমাকে বানিয়ে দিব। আজকে এই পর্যন্তই, খাইতে খাইতে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।